بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইকতারাবাতিস সাআ ওয়ানশাক্কাল কমার। সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের তাফসিরের যে বিষয় সেটা হলো সূরাতুল কমার, সূরা কমারের তাফসির। কমার শব্দের অর্থ হলো চাঁদ। এই কমার শব্দটি এখানে এই সূরাতে শুরুতেই উল্লেখ হয়েছে এবং সেই দিকে লক্ষ্য রেখে এই সূরার নামকরণ করা হয়েছে সূরাতুল কমার, তথা চাঁদ সম্বলিত একটি সূরা। এই সূরাতে মূলত আল্লাহ তাআলা যে বিষয়গুলি উল্লেখ করেছেন তার মধ্যে প্রধান যে বিষয়গুলি স্থান পেয়েছে তা হলো যে সকল সম্প্রদায়কে আল্লাহ তাআলা ধ্বংস করেছিলেন সেই সকল সম্প্রদায় সম্পর্কে আলোচনা করেছে। পূর্ববর্তী যে সকল আমরা ইতিমধ্যে আলোচনা করেছিলাম, প্রায় 11টি সম্প্রদায়কে আল্লাহ তাআলা ইতিপূর্বে ধ্বংস করেছেন এবং তাদেরকে শাস্তি দিয়ে ধ্বংস করেছিলেন। বিভিন্ন ধরনের শাস্তি দিয়ে সেই সম্প্রদায়ের কথা উল্লেখ করা হয়েছে। তো এখানে তাদের থেকে অনেকগুলি সম্প্রদায়ের কথা এখানে উল্লেখ করা হয়েছে। তার মধ্যে প্রথমে যে আয়াত, এই আয়াতটি একটা শানে নুজুলকে কেন্দ্র করে অবতীর্ণ হয়েছে। প্রথম আয়াতটি হলো ইকতারাবাতিস সাআ ওয়ানশাক্কাল কমার। কিয়ামত নিকটবর্তী হয়েছে এবং চন্দ্র বিদীর্ণ হয়েছে, চন্দ্র ফেটে গেছে। তাহলে কিয়ামত নিকটবর্তী হয়েছে, আর কিয়ামত নিকটবর্তী হওয়ার আলামত হলো চন্দ্র বিদীর্ণ হওয়া। তো কিয়ামত সংগঠিত হওয়ার যে সকল ছোট ছোট আলামত রয়েছে, সেই ছোট আলামতের প্রথম আলামত হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পৃথিবীতে আসা, এটা হলো কিয়ামতের প্রথম আলামত, যে তাকে কিয়ামতের পূর্বে পাঠানো হবে। আর বুইসতু আনা ওয়াসা কাহাতাইন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাকে এবং কিয়ামতকে এই দুই আঙ্গুল যেমন ভাবে পাশাপাশি, এরকম পাশাপাশি ক্ষণিকের জন্য পাঠানো হয়েছে। অর্থাৎ তার আগমন, এটা হলো প্রথম আলামত পৃথিবী ধ্বংস হওয়ার। তো আর তার জামানায় যে সকল ছোট ছোট আলামত প্রকাশ পেয়েছে তার মধ্যে একটা হলো চন্দ্র বিদীর্ণ হওয়া। ইকতারাবাতিস সাআ, কিয়ামত নিকটবর্তী হয়েছে, ওয়ানশাক্কাল কমার, এবং চন্দ্র বিদীর্ণ হয়েছে। এটার পিছনে শানে নুজুল হলো মক্কার কুরাইশরা, তারা সমবেত হয়ে তারা বলল, আপনি যদি নবী হয়ে থাকেন তাহলে এই চন্দ্রকে দ্বিখণ্ডিত করে দেখান, তাহলে আমরা আপনার প্রতি ঈমান আনব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন। দোয়া করার পর এই পাহাড় জাবালে আবু কুবাইস নামক পাহাড়ের দুই পাশে চাঁদ বিদীর্ণ হয়ে দ্বিখণ্ডিত হয়ে এই জাবালে আবু কুবাইসের দুই পাশে চলে যায়। জাবালের আবু কুবাইসের দুই পাশে চন্দ্রটা দ্বিখণ্ডিত হয়ে প্রকাশ পায় মক্কার কুরাইশদের কাছে। তখন তারা এটা দেখতে পাওয়ার পর তারা ঈমান আনয়ন করার পরিবর্তে তারা বলল যে মুহাম্মদ আমাদেরকে জাদু করেছে। তখন তাদের মধ্য থেকে যারা বিচক্ষণ তারা বলল, তিনি যদি জাদু করে থাকেন আমাদেরকে, কারণ আপনারা জানেন জাদুর একটা সীমিত পাওয়ার আছে, নির্ধারিত কিছু ব্যক্তি বা কিছু অঞ্চলের উপর এই জাদুটা সে করতে পারে। তো তারা বলল, যদি তিনি জাদুকর হয়ে থাকেন, তিনি যদি আমাদেরকে জাদু করে থাকেন, তাহলে সমগ্র জাতিকে, পুরো আরব জাতি সবাইকে তিনি জাদুগ্রস্ত করতে পারেননি। পরে তারা পরবর্তীতে যখন কোনো কাফেলা মক্কা আসতো, জিজ্ঞাসা করতো যে তোমরা চাঁদকে দ্বিখণ্ডিত অবস্থায় দেখেছো কিনা, তখন তারা বলতো হ্যাঁ আমরা দেখেছি। তো তারপরেও তারা ঈমান আনে না। তাহলে এটা ছিল একটা মুআজিজা, নবীর একটা অন্যতম মুআজিজা এবং কিয়ামতের একটা অন্যতম আলামত, যে চন্দ্রটা বিদীর্ণ হয়েছিল। তো মহান রব্বুল আলামিন সেই ঘটনাকে উল্লেখ করে এই সূরাটা অবতীর্ণ করেছেন যে ইকতারাবাতিস সাআ ওয়ানশাক্কাল কমার, চন্দ্র
বিদীর্ণ হয়েছে, কিয়ামত ঘনিয়ে এসেছে। ওয়া ইন ইয়ারাও আয়াতান ইউরিদু ওয়া ইয়াকুলু সিহরুম মুস্তামির। এবং যখন তারা কোনো নিদর্শন দেখে, কোনো মুআজিজা দেখে, তখন তারা বলে, তখন তারা ইউরিদু, মুখ ফিরিয়ে নেয়, ওয়া ইয়াকুলু সিহরুম মুস্তামির, এবং তারা বলে নিরবচ্ছিন্ন জাদু। এটা হলো শুধুমাত্র নিরবচ্ছিন্ন একটা জাদু। এই জাদুর মাধ্যমে, জাদুর বলে, জাদুর পাওয়ারে তিনি আমাদেরকে জাদুগ্রস্ত করেছেন। এই কারণে আমরা চন্দ্রটাকে দ্বিখণ্ডিত অবস্থায় দেখেছি, এটার বাস্তবতা নেই। অথবা তিনি যে নবী, আল্লাহ তাআলার মাধ্যমে তিনি এটি ঘটিয়েছেন, এটা তারা অস্বীকার করে। ওয়াকাযযাবু ওয়াত্তাবাউ আহওয়াআহুম, তারা মিথ্যা প্রতিপন্ন করলো, এই আল্লাহর মহান নিদর্শনকে তারা মিথ্যা প্রতিপন্ন করলো এবং তাদের খেয়ালকুশির অনুসরণ করলো। ওয়াকুল্লু আমরিম মুস্তাকির, এবং প্রতিটি বিষয় নিরবচ্ছিন্ন এবং স্থিতিশীল। তো আল্লাহ তাআলা যে সকল নির্দেশনা দেন সেটা স্থিতিশীল, সেটা সত্য, এই বিষয়টা আল্লাহ তাআলা এখানে উল্লেখ করেছেন। ওয়ালাকাদ জাআহুম মিনাল আনবাই মা ফীহি মুজদাজার, এই সকল ব্যক্তিদের কাছে ইতিপূর্বে আরো অসংখ্য সংবাদ এসেছে, মা ফীহি মুজদাজার, সেই সংবাদগুলির মাঝে ছিল সতর্কবাণী। অর্থাৎ এখানে এই মক্কার কুরাইশদের কাছে যে একটা মুআজিজা প্রকাশ পেয়েছে, তো তাদের কাছে এরকম আরো অসংখ্য মুআজিজার, কারামতের সংবাদ তাদের কাছে পৌঁছেছে, মা ফীহি মুজদাজার, যাহাতে রয়েছে সতর্কবাণী। অর্থাৎ যদি কোনো ব্যক্তি মুআজিজা প্রকাশ পাওয়ার পর অস্বীকার করে, আল্লাহ তাআলা সেই জাতিকে ধ্বংস করেছে। ইতিপূর্বে যত জাতি আছে, যখনই তারা কোনো নিদর্শন চেয়েছে, নিদর্শন, নবী দোয়া করার পর যখন নিদর্শন প্রকাশ পেয়েছে, মুআজিজা প্রকাশ পেয়েছে, এরপর যদি তারা ঈমান আনয়ন না করেছে, তখন তাদেরকে ধ্বংস করা হয়েছে। যেমন সালেহ আলাইহিস সালাম, তার কওমের লোকজন তার কাছে দাবি করে উটনি, সম্মুখে একটা পাহাড়, সেই পাহাড় থেকে তারা বলে যে এই পাহাড় থেকে আপনি একটা উটনি, গর্ভবতী উটনি বের করেন, আমরা আপনার প্রতি ঈমান আনব। তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, পাহাড় বিদীর্ণ হয়ে 9 মাসের গর্ভবতী একটি উটনি বেরিয়ে আসে। এরপর তারা ঈমান আনেন, তখন তাদেরকে শাস্তি দিয়ে আল্লাহ তাআলা ধ্বংস করেছে। তো এটা ছিল চিরাচরিত নিয়ম, আল্লাহ তাআলার বিধান। তো সেই হিসেবে মক্কার কুরাইশদের নিয়ম অনুযায়ী তাদেরকে ধ্বংস করা উচিত ছিল, বা তাদেরকে আল্লাহ তাআলা শাস্তি দিয়ে ধ্বংস করবেন। আল্লাহ তাআলা সেই দিকে ইঙ্গিত দিয়ে বললেন, ওয়ালাকাদ জাআহুম মিনাল আনবাই মা ফীহি মুজদাজা, তাদের কাছে ইতিপূর্বে আরো অনেক সংবাদ এসেছিল, যাতে ছিল সতর্ক বার্তা। হিকমাতুম বালিগা, যা ছিল পরিপূর্ণ হিকমতপূর্ণ, জ্ঞানপূর্ণ বাণী। ফামা তুগনিন নুযুর, কিন্তু এই সকল সতর্কতা তাদের কোনো উপকারে আসে না। হিকমতপূর্ণ বাণী আসার পর, জ্ঞানপূর্ণ উপদেশ বাণী আসার পর তারা সেটার প্রতি কখনো ভ্রুক্ষেপ করে নাই, সুতরাং এই সতর্কবাণী তাদের কোনো উপকারে আসে নাই। ফাতাওয়াল্লা আনহুম, এবার আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বললেন, ফাতাওয়াল্লা আনহুম, আপনি তাদের থেকে মুখ ফিরিয়ে নেন। ইয়াউমা ইয়াদউ দাঈ ইলা শাইইন নুকুর, সেই দিন পর্যন্ত তাদেরকে অবকাশ দেন, যেই দিন আহ্বানকারী আহ্বান করবে ভয়াবহ বিষয়ের দিকে। ভয়াবহ অর্থাৎ কিয়ামত যেদিন সিংহায় ফুৎকার দিয়ে মানুষদেরকে যখন হাসরের ময়দানে উঠানো হবে, সেদিন সেই ভয়াবহ দিবসের পর্যন্ত আপনি তাদেরকে অবকাশ দেন, তাদের থেকে মুখ ফিরিয়ে নেন। অর্থাৎ সেই দিন তাদের ফয়সালা করা হবে, এই পার্থিব জীবনে আপনার জীবদ্দশায় তাদেরকে শাস্তি দিয়ে ধ্বংস করা হবে না, বরং তাদেরকে আপনি অবকাশ দেন মৃত্যু পর্যন্ত তথা কিয়ামত পর্যন্ত। খুশআন আবসারুহুম, সেদিন তাদের দৃষ্টি থাকবে অবনত, নিচু। ইয়াখরুজুনা মিনাল আজদাথি কাআন্নাহুম জারাদুম মুনতাশির, তারা সেদিন কবর থেকে বের হবে যেন বিক্ষিপ্ত পঙ্গপালের মতো। বিক্ষিপ্ত পঙ্গপালের মতো এলোমেলো ভাবে তারা কবর থেকে উঠবে, এবং তাদের তখন দৃষ্টি থাকবে অবনত, নিচু। অর্থাৎ অবনত দৃষ্টি থাকবে কেন? কারণ তারা অপরাধী, অপরাধী, পাপী, পাপাচার, আল্লাহ তাআলার সাথে শিরিককারী। এই কারণে তারা অবনত দৃষ্টিতে তারা হাসরের ময়দানে উঠবে। এরপর মুহতিঈনা ইলা দাዕ, এই আহ্বানকারীর ডাকে তারা সাড়া প্রদান করবে,
ইয়াকুলুল কাফিরুনা হাদা ইয়াউমুন আসির, তখন সেই দিন কাফেররা বলবে যে এই দিবসটি হলো একটা কঠিন দিবস। অর্থাৎ তখন সবার কাছে প্রকাশ পেয়ে যাবে যে কোরআনে যে সকল পরকালীন জীবনের ব্যাপারে যে সকল সংবাদ দেওয়া হয়েছিল, যে হাসরের ময়দানে আল্লাহ তাআলার সামনে বিচারের সম্মুখীন হতে হবে এবং শাস্তির সম্মুখীন হতে হবে এবং জাহান্নাম সত্য জান্নাত সত্য, এই বিষয়গুলি যখন তাদের কাছে স্পষ্ট হবে তখন তারা স্বীকার করবে, কাফেররা স্বীকার করবে হাদা ইয়াউমুন আসির, এই দিন হলো একটি কঠোর দিবস। কাযযাবাত ক্বাবলাহুম কওমু নূহ ফাকাযযাবু আবদানা, ইতিপূর্বে তাদের পূর্বে অর্থাৎ এই মক্কার কুরাইশদের পূর্বে নূহ আলাইহিস সালামের সম্প্রদায় তারা আমার বান্দাকে তারা মিথ্যা প্রতিপন্ন করেছিল। ফাকাযযাবু আবদানা, আমার বান্দা নূহ আলাইহিস সালামকে তারা মিথ্যা প্রতিপন্ন করেছিল। ওয়াকালু মাজনুনুন ওয়াজদুজির, এবং তারা বলেছিল যে তিনি হলেন পাগল, এবং ওয়াজদুজির, তাকে হুমকিও দেওয়া হয়েছিল। নূহ আলাইহিস সালামকে হুমকি দেওয়া হয়েছিল এবং বলা হয়েছিল যে তিনি হলেন পাগল। তো প্রত্যেক যুগে যুগে যখনই নবী রাসূল এসেছেন তখনই সেই সম্প্রদায়ের লোকজন এরূপ আচরণ করেছে, নবীকে পাগল, জাদুকর ইত্যাদি বলে, অর্থাৎ তিনি যে আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত অথবা ওহীপ্রাপ্ত এই বিষয়টা অস্বীকার করার জন্য তারা এই নানান জাতীয় ট্যাগ লাগাতো, নানান জাতীয় এই ট্যাগ উপাধি লাগিয়ে দিত তাদের পিছনে, নবীদের পিছনে। তার মধ্যে এটা একটা অন্যতম, যে তিনি হলেন পাগল অথবা জাদুকর। ফাদা রব্বাহু আন্নী মাগলুবুন ফান্তাসির, তখন নূহ আলাইহিস সালাম দোয়া করলেন, যখন তাকে পাগল বলে আখ্যায়িত করা হলো এবং হত্যার হুমকি দেওয়া হলো, তখন তিনি দোয়া করলেন আন্নী মাগলুব ফান্তাসির, আল্লাহ আমি পরাজিত, আপনি আমাকে সাহায্য করেন। তখন ফাফাতাহনা আবওয়াবাস সামাই বিমাইন মুনহামির, তখন আমি আসমানের দরজা উন্মুক্ত করে দিলাম বিমাইন মুনহামির, প্রবল বৃষ্টির মাধ্যমে, প্রবল পানির মাধ্যমে। অর্থাৎ আল্লাহ তাআলা আসমানকে বৃষ্টি বর্ষণ করতে নির্দেশ দিলেন, যে যত পরিমাণ, একটা নির্দিষ্ট একটা পরিমাণ আল্লাহ তাআলা নির্ধারণ করে দিলেন বৃষ্টিপাত হওয়ার আসমান থেকে। এরপর ওয়াফাজ্জারনাল আরদা উয়ুনান ফালতাকাল মাউ আলা আমরিন কদ কুদির, আর জমিনকে আল্লাহ তাআলা নির্দেশ দিলেন সেখান থেকে ঝর্ণা দ্বারা বের হওয়ার, যে ভূগর্ভে যত পানি আছে সেগুলি বের করো, আসমানকে নির্দেশ দিলেন তোমার যত পানি আছে ঢেলে দাও। তাহলে ওয়াফাজ্জারনাল আরদা উয়ুনান, মৃত্তিকা থেকে, মাটি থেকে আমি ঝর্ণা বের করলাম, অসংখ্য ঝর্ণা বের করলাম। ফালতাকাল মাউ আলা আমরিন কদ কুদির, এরপর সকল পানি, আসমানের বৃষ্টি, বৃষ্টির পানি এবং জমিনের ভূগর্ভ থেকে বের হওয়া পানি প্রত্যেকেই সম্মিলিত হলো আলা আমরিন কদ কুদির, আল্লাহ তাআলার একটা নির্ধারিত পরিমাণের উপর। যে আল্লাহ তাআলা যে পরিমাণ চেয়েছিলেন যে এতটুক পরিমাণ পানি হবে এই অঞ্চলে, ততটুক পরিমাণ পানি হয়। এটা ছিল বর্তমান যে ইরাকের কুফা নগরীতে। ইরাকের কুফা নগরীতে নূহ আলাইহিস সালামের বসবাস ছিল, এখানেই তিনি ছিলেন, তার সম্প্রদায় এখানেই ছিল। তারা যখন দীর্ঘদিন পর্যন্ত, অর্থাৎ 950 বছর, অর্থাৎ 1000 বছর থেকে 50 বছর কম, এতদিন পর্যন্ত দাওয়াতি কাজ করেছেন। এতদিন পর্যন্ত দাওয়াতি কাজ করার পর মুফাসসিরিনগণ বলেছেন যে 80 জন তার উম্মত হয়েছিল, মাত্র 80 জন উম্মত হয়েছিল, আর বাকি সকলে কাফের ছিল। তো আল্লাহ তাআলা তখন তাদেরকে ধ্বংস করার জন্য এই প্লাবন তৈরি করেন, আসমান থেকে মুষলধারে বৃষ্টিপাত হয় আর জমিন থেকে পানি, ভূগর্ভের যে পানি আছে আল্লাহ তাআলার একটা ইচ্ছা ছিল যে পরিমাণ হবে পানি ততটুক পরিমাণ, অর্থাৎ এই অঞ্চলের লোকদেরকে ডুবিয়ে মারতে যা প্রয়োজন ততটুক পরিমাণ আল্লাহ তাআলা পানি পানি হওয়ার নির্দেশ দিলেন, তখন তারা এইভাবে ধ্বংস হয়। ওয়া হামালনাহু আলা যাতি আলওয়াহিন ওয়া দুসুর, আমি তাকে বহন করলাম, অর্থাৎ নূহ আলাইহিস সালামকে, তাকে আমি বহন করলাম আলা আলওয়াহিন, যে কাঠ, কাঠ এবং ওয়াদুসুর, পেরেক, কিলক, কাঠ এবং পেরেক দ্বারা নির্মিত নৌযানের উপর আমি তাকে বহন করলাম, আরোহণ করাইলাম। অর্থাৎ আল্লাহ তাআলা জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে তাকে নৌকা তৈরি করতে বলেন, তিনি নৌকা তৈরি করেন। নূহ আলাইহিস সালাম কাঠ এবং পেরেক মারার মাধ্যমে এই নৌকার উপর তাকে
এবং সেই সাথে কিছু যে সকল মুমিনরা রয়েছে তারা এবং কিছু প্রাণী এদেরকে নেওয়ার নির্দেশ দেন। ওয়াহামালনাহু আলা যাতি আলওয়াহিন ওয়া দুসুর, আমি তাকে আরোহণ করাইলাম কাঠ এবং পেরেক বিশিষ্ট নৌকায় বা নৌযানে। তাজরি বিআইউনিনা, আর এটা অব্যাহত ছিল, চলমান ছিল, বিআইউনিনা আমার তত্ত্বাবধানে, আমার চোখের সামনে। তাহলে এই নৌকাটা চলতেছিল আমার চোখের সামনে। জাযা আল্লিমান কানা কুফির, প্রতিদান স্বরূপ যারা কুফরি করেছিল তাদের প্রতিদান স্বরূপ আমি এই প্লাবন সৃষ্টি করেছিলাম। তাহলে আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামের সম্প্রদায়কে ধ্বংস করেছিলেন প্লাবনের মাধ্যমে। তাদের অবস্থান ছিল কোথায়? বর্তমান ইরাকের কুফা নগরীতে, বর্তমান ইরাকের কুফা নগরীতে। এরপর তিনি যে অবতরণ করেন, ওয়াস্তাওয়াত আলাল জুদি, জুদি পর্বতে থেমে যায়। এই নৌযানটি জুদি পর্বতে থামে। জুদি পর্বতটা বর্তমান তুরস্কের জুদি পর্বতে, সেখানে কি হয়, নূহ আলাইহিস সালাম অবতরণ করেন, মুমিনদেরকে নিয়ে নতুন করে শহর গড়ে তোলেন, সেখানে তিনি অবতরণ করেন। এরপর ওয়ালাকাদ তারাকনাহা আয়াতান ফাহাল মিন মুদ্দাকির, আমি এটাকে রেখেছিলাম নিদর্শন স্বরূপ, যে এই যে একটা সম্প্রদায়কে আমি প্লাবনের মাধ্যমে ধ্বংস করেছি, এটা নিদর্শন স্বরূপ, শিক্ষণীয় স্বরূপ পরবর্তী সম্প্রদায়ের জন্য। ফাহাল মিন মুদ্দাকির, আছে কি কোনো উপদেশ গ্রহণকারী? যে তাদের এই হঠকারিতা, তাদের এই কুফরি করা, নবীর সাথে অশিষ্টাচার আচরণ করা, এইগুলি থেকে তারা শিক্ষা নেবে এমন কি কেউ আছে? ফাহাল মিন মুদ্দাকির, অর্থাৎ মক্কার কুরাইশরা যারা নতুন কোন নবীকে পাওয়ার পর তারা যে নবীর সাথে যে সকল আচরণ করে এবং তারা মুআজিজা পাওয়ার পর তারা যে অস্বীকার করে, তো তাদের মধ্যে কি শিক্ষা গ্রহণকারী নেই যে শিক্ষা গ্রহণ করবে নূহ আলাইহিস সালামের সম্প্রদায়কে ধ্বংস করার এই ইতিহাস থেকে? এই কথাটা আল্লাহ তাআলা বহুবার বলেছেন এই সূরাতে। ফাহাল মিন মুদ্দাকির, আছে কি কোনো শিক্ষা গ্রহণকারী, উপদেশ গ্রহণকারী? এটা কিন্তু শুধুমাত্র আমরা মনে করব না এটা নূহ আলাইহিস সালামের সম্প্রদায়ের সম্বোধন, মক্কার কুরাইশদের সম্বোধন, বরং এই সম্বোধনগুলো এটা কিন্তু আমি আপনি প্রত্যেকের ক্ষেত্রে যে আমরা যেন কোরআনের যে সকল বিধিবিধান আছে সেই সকল বিধিবিধানের সাথে যেন আমরা বেয়াদবি না করি। কোরআন এবং হাদিসে যে সকল বিধিবিধান দেওয়া হয়েছে সেই বিধিবিধানগুলি যেন আমরা মাথা পেতে মেনে নেই। আমল আমরা করতে পারি অথবা না পারি, কিন্তু যে বিধানগুলা কোরআন এবং হাদিসে উল্লেখ করা হয়েছে সেটাকে মেনে নিতে হবে। যেটা সত্য, এটা আল্লাহ তাআলার দেওয়া বিধান। এরপর পালন করার ক্ষেত্রে সেটা যদি ফরজ হয় তাহলে অবশ্যই পালন করতে হবে, আর সুন্নত যদি হয় সেটা সাধ্য অনুযায়ী আমল করতে হবে। কিন্তু যে সকল বিধিবিধান এসেছে সেটা আগে মাথা পেতে মেনে নিতে হবে। যদি কেউ মেনে না নেয়, সেটা যদি সুন্নত হয় সেটা কিন্তু কুফরি হয়ে যাবে। সুন্নত কিন্তু কোরআন এবং হাদিসে উল্লেখ হয়েছে, আপনি মানলেন না, অস্বীকার করলেন যে না এটা সুন্নত না, এটা কুফরি। তাহলে মাথা পেতে মেনে নিতে হবে। মেনে নেওয়ার পর ফরজগুলি আমলে বাস্তবায়ন করতে হবে, সুন্নাতগুলি বিকদরে মাস্তাতাতুম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা তোমাদের সাধ্য অনুযায়ী তোমরা পালন করো। আর ওয়ামা নুহিতুম আনহু ফাজতানিবু, তোমাদেরকে যা নিষেধ করা হয়েছে তা থেকে বিরত থাকো। এখানে কিন্তু সাধ্য অনুযায়ী না, এখানে সবাইকে বিরত থাকতে হবে, ছেড়ে দিতে হবে। অন্যায় নিষিদ্ধ কাজ যেগুলি আছে সবগুলি ছাড়তে হবে। এখানে সাধ্য অনুযায়ী না, এখানে সবগুলি পরিহার করতে হবে। আর আমলের ক্ষেত্রে যেগুলি সুন্নত রয়েছে সেই ক্ষেত্রে বলা হয়েছে তোমরা তোমাদের সাধ্য অনুযায়ী আমল করো। তো এখানে আল্লাহ তাআলা সম্বোধন যে করেছেন ফাহাল মিন মুদ্দাকির, আছে কি কোনো উপদেশ গ্রহণকারী, অর্থাৎ এই সম্বোধনটা সবার জন্য। ফাকাইফা কানা আযাবি ওয়া নুযুর, কেমন ছিল আমার শাস্তি এবং সতর্কবাণী। অর্থাৎ আমি যে সতর্কবাণী দিয়েছিলাম প্রথমে, সেই সতর্কবাণী যারা আমলে নেয় নাই এবং যারা সতর্ক হয় নাই, তাদের শাস্তির পরিমাণ কেমন ছিল। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, আমি এই কোরআনকে সহজ করেছি, এই কোরআন সহজ করেছি। ফাহাল মিন মুদ্দাকির, আছে কি কোনো উপদেশ গ্রহণকারী?
এই কোরআন থেকে উপদেশ গ্রহণ করবে। অর্থাৎ আল্লাহ তাআলা যেহেতু আরবদেরকে এই কোরআনটা দিয়েছেন আরবি ভাষায়, এটা তাদের জন্য অনেক সহজ ছিল। আল্লাহ তাআলা এখানে বললেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর, আমি উপদেশ গ্রহণ করার জন্য এই কোরআনটা পাঠিয়েছি, সহজ করেছি। ফাহাল মিন মুদ্দাকির, আছে কি তোমাদের মধ্যে কেউ উপদেশ গ্রহণ করার? অর্থাৎ তোমাদের উপদেশ গ্রহণ করা উচিত, এই কোরআন অনুযায়ী আমল করা উচিত। এরপর তাহলে আল্লাহ তাআলা প্রথম একটা সম্প্রদায়ের কথা উল্লেখ করলেন, তারা হলেন নূহ আলাইহিস সালামের সম্প্রদায়, যাদেরকে ধ্বংস করা হয়েছিল শাস্তির মাধ্যমে। এরপর দ্বিতীয় আরেকটি সম্প্রদায়ের কথা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন যে কাযযাবাত আদুন ফাকাইফা কানা আযাবি ওয়া নুযুর, আদ সম্প্রদায় মিথ্যা প্রতিপন্ন করেছিল, তাদের শাস্তি এবং সতর্কতা কেমন ছিল, কতটা ভয়াবহ ছিল। আদ জাতি, তাদের কাছে যে আল্লাহ তাআলা নবীকে পাঠিয়েছিলেন তিনি হলেন হুদ আলাইহিস সালাম। হুদ আলাইহিস সালামকে এই আদ সম্প্রদায়ের কাছে প্রেরণ করা হয়েছিল এবং তাদের সম্পর্কে উল্লেখ করেছেন ইন্না আরসালনা আলাইহিম রিহান সরসরান ফি ইয়াউমিন নাহসিন মুস্তামির, আমি তাদের উপর প্রেরণ করেছিলাম প্রবল ঝঞ্ঝা বায়ু, ফি ইয়াউমিন নাহসিন মুস্তামির, নিরবচ্ছিন্ন ভয়াবহ এক দিবসে, নিরবচ্ছিন্ন ভয়াবহ এক দিবসে আমি তাদের উপর এই ঝঞ্ঝা বায়ু প্রেরণ করেছিলাম। তানজিউন নাস, যারা মানুষদেরকে মূলত, এই ঝঞ্ঝা বায়ু মানুষদেরকে মূলোৎপাটিত করেছিল, কাআন্নাহুম আজাজু নাখলিম মুনকাইর, যেন যেন উপড়িয়ে ফেলা খেজুর বৃক্ষের কাণ্ডের মতো। এখানে আল্লাহ তাআলা খেজুর গাছের কথা উল্লেখ করেছেন যে খেজুর গাছ উপড়িয়ে ফেললে, শিকড় উপড়িয়ে ফেললে এটা যেমন ভাবে উপড়িয়ে থাকে, মুখ থুবড়ে পড়ে থাকে, অনুরূপভাবে মানুষদেরকেও আমি মূলোৎপাটিত করেছিলাম। অর্থাৎ খেজুর গাছ হলো যেমন একটা গাছ যার শিকড়টা খুব গভীরে না, হালকা বাতাসেও পড়ে যেতে পারে। এই শিকড় এটা খুব গভীরে প্রোথিত না, এটা হালকা বাতাসেও, অর্থাৎ অন্যান্য গাছের তুলনায় এতটা গভীরে তার শিকড় না। তো এটা মূলোৎপাটিত করতে খুব বেশি শক্তি বল প্রয়োগের প্রয়োজন হয় না। তো অনুরূপভাবে মানুষ এদেরকে, এই আদ সম্প্রদায়কে, এদেরকেও ধ্বংস করতে প্রবল কোনো শক্তি প্রয়োগের প্রয়োজন হয় নাই, বরং ঝঞ্ঝাবায়ুর মাধ্যমে এদেরকে ধ্বংস করা হয়েছে। তানজিউন নাসা কাআন্নাহুম আজাজু নাখলিম মুনকাইর, এই ঝঞ্ঝাবায়ু মানুষকে মূলোৎপাটিত করেছিল, ধ্বংস করেছিল, যেন তারা মূলোৎপাটিত খেজুর কাণ্ডের মতো। ফাকাইফা কানা আযাবি ওয়া নুযুর, আমার সতর্কবাণী এবং শাস্তি কেমন ছিল, কতটা ভয়াবহ ছিল। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, আমি এই কোরআনকে সহজ করেছি উপদেশ গ্রহণ করার জন্য, আছে কি কোনো উপদেশ গ্রহণকারী। কাযযাবাত সামুদু বিন নুযুর, তৃতীয় আরেকটি সম্প্রদায়ের কথা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন যে সামুদ জাতি, এই সামুদ জাতিকে আল্লাহ তাআলা ধ্বংস করেছিলেন। সামুদ জাতির কাছে আল্লাহ তাআলা সালেহ আলাইহিস সালামকে প্রেরণ করেছিলেন। সালেহ আলাইহিস সালাম তিনি ছিলেন নবী, তাদের সম্পর্কে বলেছেন কাযযাবাত সামুদু বিন নুযুর, সামুদ জাতি তারা মিথ্যা প্রতিপন্ন করেছিল সতর্ককারীদেরকে। সতর্ককারী বলতে নবী সালেহ আলাইহিস সালামকে, নবী সালেহ আলাইহিস সালামকে। তবে এখানে বহু বচন ব্যবহার করেছেন। আরবি ভাষাতে এক সম্মানের জন্য, সম্মান বোঝানোর জন্য বহু বচন ব্যবহার করা হয় একক ব্যক্তির ক্ষেত্রে, তো এটা একটা দিক। দ্বিতীয়ত সালেহ আলাইহিস সালাম তিনি একক ব্যক্তি হলেও একজন নবীকে অস্বীকার করা মানে সকল নবীকে অস্বীকার করা। তো এই দুই দিক থেকেই এই ব্যবহারটা হতে পারে যে আল্লাহ তাআলা বলেছেন যে সামুদ জাতি তারা সতর্ককারীদেরকে অস্বীকার করেছিল, এটা সম্মানার্থে সালেহ আলাইহিস সালামকে বলা হয়েছে, অথবা সালেহ আলাইহিস সালামকে অস্বীকার করা মানেই সকল নবী রাসূলগণকে অস্বীকার করা। ফাকালু আবাশারাম মিন্না ওয়াহিদান নাত্তাবিউহু ইন্না ইযাল লাফি দালালিন ওয়া সুউর, তারা বলেছিল আমরা আমাদের মতো কোনো এক ব্যক্তির অনুসরণ করব,
যে সালেহ আলাইহিস সালাম তিনি আমাদের মতো অনুরূপ একজন সাধারণ মানুষ, তো আমাদের মধ্য থেকে এই ব্যক্তির অনুসরণ করব কেন? ইন্না ইদাল্লাফি দলালি ওয়াসুর, আমরা যদি তাই করি, অর্থাৎ নিজেদের মতো কোনো এক ব্যক্তিকে নবী হিসেবে মেনে নেই, তাহলে নিশ্চয়ই আমরা পথভ্রষ্ট এবং বেকারগ্রস্ত, উম্মত্তনায় আমরা লিপ্ত, তারা এই দাবি করল। আউলকিয়া যিকরু আলাইহি মিন বাইনিনা বাল হুয়া কাযাবুন আশির, বরং তারা বলল আউলকিয়া যিকরু আলাইহি মিন বাইনিনা, আমাদের মধ্য থেকে শুধুমাত্র তার উপরেই কি এই ওহির বাণী অবতীর্ণ করা হয়েছে? বাল হুয়া কাযাবুন আশির, বরং তিনি হলেন মিথ্যুক নিকৃষ্টতম ব্যক্তি। নাউযুবিল্লাহ। তাহলে তারা সালেহ আলাইহিস সালাম ক্ষেত্রে তারা এই মন্তব্য করলো, মিথ্যুক এবং নিকৃষ্ট ব্যক্তি হিসেবে তারা আখ্যায়িত করলো। আল্লাহ তাআলা বললেন সায়ালামুনা গাদান মানিল কাযাবুল আশির, অচিরেই তারা জানতে পারবে, গদান আগামীকাল তথা মৃত্যুর পর, অচিরেই তারা জানতে পারবে তাদের মধ্য থেকে কে মিথ্যুক এবং নিকৃষ্ট। কে নিকৃষ্ট মিথ্যুক এটা তারা আগামীকাল জানতে পারবে, তথা অচিরেই তারা জানতে পারবে। এরপর আল্লাহ তাআলা এই সালেহ আলাইহিস সালামের সম্প্রদায়কে পরীক্ষার জন্য একটা মুজিজা দেন। মুজিজাটা হলো উটনী। তারা দাবি করেছিল যে আমাদের সামনে থাকা এই পাহাড় থেকে যদি আপনি গর্ভবতী উটনী বের করতে পারেন, আমরা ঈমান আনয়ন করব। সালেহ আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, তখন পাহাড় ফেটে এই উটনীটি বেরিয়ে আসে। আল্লাহ তাআলা সেই দিকে ইঙ্গিত দিয়ে বলেন, ইন্না মুরসিলুন নাকাতি ফিতনাতাল লাহুম ফারতাকিবহুম মুস্তাবির, নিশ্চয় আমি একটি উটনী প্রেরণ করব তাদেরকে পরীক্ষা স্বরূপ, ফারতাকিবহুম মুস্তাবির, এবং আপনি পর্যবেক্ষণ করবেন, ধৈর্য ধারণ করবেন। অর্থাৎ তারা এই উটনীর সাথে কি আচরণ করে সেটা আপনি পর্যবেক্ষণ করবেন এবং ওয়াস্তাবির, ধৈর্যশীল হবেন, ধৈর্যের পরিচয় দেবেন। তখন আল্লাহ তাআলা এই উটনীটা প্রেরণ করেন। উটনীটা প্রেরণ করার পর এবং বাচ্চাও প্রসব করে। এই উটনীটি বাচ্চা প্রসব করে। বাচ্চা প্রসব করার পর এরপর আল্লাহ তাআলা আরো কিছু নিয়ম দেন ওদেরকে ফিতনায় ফেলানোর জন্য, তাদের ঈমানের পরীক্ষা নেওয়ার জন্য আল্লাহ তাআলা আরো কিছু নিয়ম কানুন বেঁধে দেন। সেই নিয়ম কানুনের মধ্যে একটি হলো ওয়ানাব্বিউহুম আন্নাল মাআ কিসমাতুম বাইনাহুম, আপনি তাদেরকে জানিয়ে দেন যে কূপ, তাদের একটা কূপ ছিল, এই কূপ থেকে তারা পানি পান করত। আল্লাহ তাআলা নিয়ম করে দিলেন যে একদিন উটনী পান করবে, আরেকদিন তারা পান করবে। এই কূপের পানি উটনী একদিন পান করবে, ওই দিন তারা এই কূপ থেকে পানি নিতে পারবে না। আর অপর দিন তারা পান করবে, উটনী এখান থেকে পানি পান করবে না। অর্থাৎ ফিতনায় ফেলানোর জন্য, পরীক্ষায় ফেলানোর জন্য। যেমন আমাদের এটা আল্লাহ তাআলার ইচ্ছা। আল্লাহ তাআলা আমাদের উপর সালাত ফরজ করেছেন 5 ওয়াক্ত। 5 ওয়াক্ত সালাত ফরজ করেছেন। যাকাত ফরজ করেছেন বছরে একবার। এরপর তাও যাদের নিসাব পরিমাণ হবে তাদের। হজ ফরজ করেছেন জীবনে একবার, জীবনে একবার। এরপর যাদের সামর্থ্য আছে তাদের উপর। সিয়াম ফরজ করেছেন বছরে একবার। তো এই যে যে বিধানগুলি আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন, এটা আমাদেরকে পরীক্ষায় ফেলানোর জন্য, আমাদের ঈমান চেক করার জন্য, যে তারা আমি যখন যেই অর্ডার করেছি, যে নির্দেশ দিয়েছি, সেই অনুযায়ী তারা আমল করে কিনা। তো এখানেও আল্লাহ তাআলা এখানে কূপ থেকে পানি উভয়ে কিন্তু একই দিনে পান করতে পারত। একই দিনে যে সবাই পান করবে, স্বাভাবিকভাবে একটা কূপ যদি থাকে সবাই আসে প্রতিদিন এবং উটনীও পান করবে। কিন্তু আল্লাহ তাআলা বিধান করে দিলেন যে না, একদিন উটনী পান করবে, আরেকদিন তোমরা পান করবে। ওয়ানাব্বিউহুম আন্নাল মাআ কিসমাতুম বাইনাহুম, আপনি তাদেরকে জানিয়ে দেন, অর্থাৎ সালেহ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বললেন আপনি তাদেরকে জানিয়ে দেন যে পানিটা বন্টিত তাদের মাঝে। কুল্লু শিরবিন মুহতাদার, প্রত্যেকেই পালাক্রমে পানি পান করতে উপস্থিত হবে। প্রত্যেকে পালাক্রমে পানি পান করতে উপস্থিত হবে, অর্থাৎ উটনির জন্য যেদিন নির্ধারিত সেদিন উটনি পান করবে, আর যেদিন তাদের এই সম্প্রদায়ের লোকদের জন্য নির্ধারিত সেদিন তারা পান করবে।
এই যে যে নিয়ম বেঁধে দেওয়া হলো, এই বিধান, এটা তারা তাদের পক্ষে এই ধৈর্যশীল হওয়ার পরিচয় দেওয়ার তাদের সাধ্য ছিল না, কারণ আসলে তাদের ইমানটা ওইভাবে পরিপক্ক ছিল না। তখন তারা কি করলো, ফানাদাউ সাহিবাহুম ফাতাআতা ফাআকার, যে ফানাদাউ সাহিবাহুম, তারা আহ্বান করলো, তারা ডাকলো তাদের মধ্য থেকে একজন ব্যক্তিকে, নিকৃষ্ট ব্যক্তিকে, তারা তাকে কি করলো, আহ্বান করলো যে উটনীকে হত্যা করো। তারা এখানে 9জন ব্যক্তি ছিল। ফাতানাদাউ এখানে বলা হয়েছে একটি সম্প্রদায়, তিসআতু রাহাত অন্য আয়াতে উল্লেখ হয়েছে যে 9জন ব্যক্তি। এই এই সম্প্রদায়ের সালেহ আলাইহিস সালামের তথা সামুদ জাতির মধ্য থেকে 9জন ব্যক্তি তারা একত্রিত হয় এই উটনীকে হত্যা করার ব্যাপারে। এদের মধ্য থেকে তারা একজন লিডার নির্ধারণ করে, নিকৃষ্ট ব্যক্তিকে, ফানাদাউ সাহিবাহুম, তারা তাদের সাথীকে, অর্থাৎ সাথী বলতে ওই নির্দিষ্ট ব্যক্তি, যে ব্যক্তিটা এই হত্যাকাণ্ডে প্রধান ভূমিকা পালন করে, ফানাদাউ সাহিবাহুম, তারা তাদের সাথীকে ডাকলো, ফাতাআতা ফাআকার, সে তাদের ডাকে সাড়া দিয়ে, ফাআকার, এই উটনীর পায়ের রগ কেটে দিল। ফাআকার, সে উটনীর পায়ের রগ কেটে দিল। এরপর উটনীর পায়ের রগ কেটে দিল এবং হত্যা করে ফেললো, তীর নিক্ষেপ করলো। তীর নিক্ষেপ করে উটনীকে প্রথমে তারা আবদ্ধ করে, আটক করে, এরপরে পায়ের রগ কেটে দিয়ে তারা উটনীটাকে হত্যা করে ফেলে। হত্যা করে ফেলার পর আল্লাহ তাআলা তাদেরকে 3 দিন অবকাশ দেন, যে 3 দিনের মধ্যে তোমাদের উপর শাস্তি আসবে। 3 দিনের মধ্যে প্রথম দিন তোমাদের চেহারা হলুদ বর্ণ হবে। হলুদ, এই 3 দিন পরে যে শাস্তি আসবে সেটার আলামত স্বরূপ এই নিদর্শনগুলো উল্লেখ করা হয়, যে তোমাদের চেহারা প্রথম দিন হলুদ বর্ণ হবে, দ্বিতীয় দিন লাল বর্ণ হবে, তৃতীয় দিন কালো বর্ণ হবে, এরপর শাস্তি আসবে, এরপর শাস্তি এসে তোমাদেরকে ধ্বংস করা হবে। এরপর ফাকাইফা কানা আযাবি ওয়া নুযুর, আমার শাস্তি এবং সতর্কতা কতটা ভয়ানক ছিল এদের ব্যাপারে। অর্থাৎ এরপর আল্লাহ তাআলা শাস্তি দিয়ে এই সম্প্রদায়কে ধ্বংস করলেন। তো কোন ধরনের শাস্তি দিয়ে ধ্বংস করেছেন? ইন্না আরসালনা আলাইহিম সাইহাতান ওয়াহিদা, আমি তাদের উপর এক প্রবল বিকট আওয়াজ প্রেরণ করলাম। এই প্রবল বিকট আওয়াজে ফাকানু কাহাশিমিল মুহতাজির, তখন তারা বিচ্ছিন্ন খড়কুটা, অর্থাৎ গোয়াল ঘর তৈরিকারীর যে বিক্ষিপ্ত খড়কুটা থাকে, সেই বিক্ষিপ্ত খড়কুটার মতো তারা হয়ে যায়। অর্থাৎ তাদেরকে এই একটি বিকট আওয়াজের মাধ্যমে, আওয়াজটা অনেকেই বলেছেন জিবরিল আলাইহিস সালাম আওয়াজটা দিয়েছিলেন, তো এই আওয়াজের কারণে তারা সকলেই মারা যায়। এই বিকট আওয়াজে তারা সকলেই মারা যায়। এরপর তারা বিক্ষিপ্ত খড়কুটার মতো হয়ে যায়, অর্থাৎ এইভাবে তাদের ধ্বংসটা হয়। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, আমি কোরআনটাকে সহজ করেছি, আছে কি তোমাদের মধ্যে কেউ উপদেশ গ্রহণ করবে, এই কোরআন থেকে শিক্ষা গ্রহণ করবে, কোরআন অধ্যয়ন করবে, গবেষণা করবে। এটা হলো কোরআনের একটা অন্যতম বৈশিষ্ট্য। অন্যান্য আসমানি কিতাবের ক্ষেত্রে যদি দেখে, যে পাদ্রী বলেন, এরপর হিন্দুদের পুরোহিত বলেন, এই সকল ব্যক্তিরা কিন্তু তারা এগুলিকে, আসমানি কিতাবকে কিন্তু কুক্ষিগত করে রেখেছিল। হিন্দুদের এই বেদ, এই বাণীগুলি, তাদের মধ্যে যে তবাকা আছে, 4টি স্তর আছে, ব্রাহ্মণ, শূদ্র, বৈশ্য, ক্ষত্রিয়, এই 4টি স্তর রয়েছে। তো এই 4টি স্তরের নিম্ন স্তরগুলির লোকজন যদি শুনতো, শুধুমাত্র শুনেছে, কোনো পুরোহিত পাঠ করতেছে, সেটাতে সে যদি রাস্তা দিয়ে যাওয়ার সময় শুনতো, তবুও তার কানে সীসা গলিয়ে তার কানকে নষ্ট করা হতো। তো এটা শোনাটাও অপরাধ। তো এইভাবে খ্রিস্টানদের পাদ্রীরা তারাও, এবং ইহুদিদের পাদ্রীরা তারাও এই আসমানি কিতাবগুলিকে কুক্ষিগত করে রেখেছিল। এটা শুধুমাত্র তারা ওই সালাত আদায় করার সময় নিজেরা পাঠ করত, আর মানুষের জন্য পাঠ করা নিষেধ ছিল। কিন্তু কোরআন ভিন্ন,
কোরআন বারবার ডেকে বলেছে ফাহাল মিন মুদ্দাকির, আছে কি কোনো উপদেশ গ্রহণকারী যে উপদেশ গ্রহণ করবে। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকির, কোরআনটাকে আমি উপদেশ গ্রহণ করার জন্য সহজ করেছি, তোমরা অধ্যয়ন করে দেখো, পাঠ করে দেখো। আল্লাহ তাআলা বারবার বলেছেন, এটা সাধারণ মানুষ সবার জন্য। আমাদের দেশের অনেকে বলার চেষ্টা করে যে কোরআনের আয়াত এটা আলেমরা বুঝবে, আমরা বুঝবো কেন? না, আলেম সবাই বুঝবে। আল্লাহ তাআলা আহ্বান করেছেন এই কোরআনটাকে অধ্যয়ন করার জন্য। সুতরাং যে সকল আলেমরা এই জাতীয় কথা বলে, এদের থেকে আমাদেরকে অবশ্যই সতর্ক থাকতে হবে। কোরআনটা আল্লাহ তাআলা আহ্বান করেছেন মানুষকে অধ্যয়ন করার জন্য, পাঠ করতে, শিখতে। এই ইতিমধ্যে অনেকবার উল্লেখ হয়েছে এই কথাটি যে ফাহাল মিন মুদ্দাকির, কোরআনটাকে আমি সহজ করেছি, আছে কি কেউ উপদেশ গ্রহণ করার, যে কোরআনটা পড়বে, উপদেশ গ্রহণ করবে। এরপর পরবর্তী আরেকটি সম্প্রদায়ের কথা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, কাযযাবাত কওমু লূতিন বিন নুযুর, লূত আলাইহিস সালামের সম্প্রদায়ের লোকজন তারা সতর্ককারীদেরকে অস্বীকার করেছিল। অর্থাৎ আগের আয়াতের মতোই এখানে সতর্ককারী ছিলেন শুধুমাত্র লূত আলাইহিস সালাম, কিন্তু আল্লাহ তাআলা বহুবচন ব্যবহার করেছেন, কারণ লূত আলাইহিস সালামকে অস্বীকার করা মানে সকল নবী রাসূলগণকে অস্বীকার করা। এছাড়াও লূত আলাইহিস সালাম তিনি একজন নবী, সুতরাং তার সম্মানের দিকে লক্ষ্য করে বহুবচন ব্যবহার করা হয়েছে। সুতরাং কাযযাবাত কওমু লূতিন বিন নুযুর, লূত আলাইহিস সালামের সম্প্রদায়ের লোকজন তারা লূত আলাইহিস সালামকে মিথ্যা প্রতিপন্ন করেছিল। ইন্না আরসালনা আলাইহিম হাসিবা, তখন আমি তাদের উপর পাথর বৃষ্টি বর্ষণ করেছিলাম। ইল্লা আলা লূত, লূত আলাইহিস সালামের পরিবারবর্গ ব্যতীত। এখানে পরিবারবর্গ ব্যতীত বলতে তার স্ত্রী বাদ দিয়ে বাকিরা, অর্থাৎ তার স্ত্রীর উপরও পাথর বর্ষণ হয়েছিল, তিনি খিয়ানতকারিনী ছিলেন। অর্থাৎ লূত আলাইহিস সালামের কাছে যখন ফেরেশতা দল আসে, অর্থাৎ এই সম্প্রদায়ের যে বদ অভ্যাস ছিল লেওয়াতি কর্মকাণ্ড করার, তো এই সম্প্রদায়ের কাছে যখনই ফেরেশতাগণ এসেছিলেন, তারা যুবকদের আকৃতি ধারণ করে এসেছিলেন, অর্থাৎ অল্প বয়সী যুবকদের রূপ ধারণ করে তারা এসেছিলেন। তার স্ত্রী এই সংবাদটা ওই এই সম্প্রদায়ের লোকদের কাছে পৌঁছে দেয় যে এমন অল্প বয়সী বালকরা লূত আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করতে এসেছে, তোমরা আসো। এটা বড় বড় ধরনের খেয়ানত, এই কারণে তাকেও শাস্তি দিয়ে ধ্বংস করা হয়েছিল। তো এখানে আল্লাহ তাআলা বললেন ইল্লা আলা লূত, লূত আলাইহিস সালামের পরিবার ব্যতীত, বলতে তার মেয়ে, লূত আলাইহিস সালামের কোনো ছেলে ছিল না, তার মেয়ে এবং তার প্রতি যারা ঈমান আনয়ন করেছিল তারা, তার মেয়ে এবং তার প্রতি যারা ঈমান আনয়ন করেছিল তারা বাদ দিয়ে বাকি সবাইকে আল্লাহ তাআলা ধ্বংস করেন। নাজ্জাইনাহুম বিসাহার, আমি তাদেরকে মুক্তি দিয়েছিলাম রাতের শেষ ভাগে। আমরা সাহারি খাই, সাহারি খাওয়া, সাহার শব্দটা হলো এখান থেকে এসেছে যে রাতের শেষ ভাগ। তো আমি তাদেরকে মুক্তি দিয়েছিলাম রাতের শেষ ভাগে। নি'মাতাম মিন ইনদিনা, আমার পক্ষ থেকে নিয়ামত স্বরূপ। কাযালিকা নাজজি মান শাকার, এভাবে আমি প্রতিদান দান করে থাকি যারা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে। যারা শুকরিয়া আদায় করে আমি তাদেরকে এইভাবে প্রতিদান দান করি, তাদেরকে মুক্তি দান করি, যেমন লূত আলাইহিস সালাম এবং তার প্রতি ঈমান আনয়নকারীদেরকে মুক্তি দান করেছিলাম। ওয়ালাকাদ আনজারাহুম বাতশাতানা ফাতামারাউ বিন নুযুর, লূত আলাইহিস সালাম তিনি তার সম্প্রদায়কে সতর্ক করেছিলেন আমার এই শাস্তির কথা, আমার এই শাস্তির ব্যাপারে তিনি তাদেরকে সতর্ক করেছিলেন। ফাতামারাউ বিন নুযুর, তখন তারা এই সতর্ককারীদের ব্যাপারে তারা ঝগড়া বিবাদে লিপ্ত হলো। ফাতামারাউ বিন নুযুর, যে অর্থাৎ লূত আলাইহিস সালামের ব্যাপারে তারা ভিন্ন ভিন্ন মন্তব্য করতে শুরু করলো, যে তিনি যখন বললেন আল্লাহ তাআলার শাস্তি আসবে, তখন তারা এটা বিশ্বাস করে নাই, বরং লূত আলাইহিস সালামকে মিথ্যা অপবাদ দিতে শুরু করে। ওয়ালাকাদ রাওয়াদুহু আন যায়ফিহি, তারা তার মেহমানের প্রতি আকৃষ্ট হয়েছিল। অর্থাৎ যখন এই সংবাদটা পৌঁছে দেওয়া হয় যে লূত আলাইহিস সালামের কাছে যখন ফেরেশতাগণ আসেন বালকদের আকৃতি ধারণ করে, তখন এই সংবাদটা তাদের কাছে পৌঁছে দেন তার স্ত্রী। পৌঁছে দেওয়ার পর তারা কি করলো, ওয়ালাকাদ রাওয়াদুহু আন যায়ফি, তারা লূত আলাইহিস সালামের বাড়ি ঘেরাও করলো। ঘেরাও করার পর তারা লূত আলাইহিস সালামকে তার মেহমানদেরকে তাদের হাতে অর্পণ করতে বলে। তখন তিনি আফসোস করে বলেছিলেন যে আজ যদি আমার সম্প্রদায়ের লোকজন থাকতো, বংশের লোকজন থাকতো,
আমি তাদের দিয়ে তোমাদেরকে প্রতিহত করতাম। অর্থাৎ লূত আলাইহিস সালাম তিনি কিন্তু ইরাকের অধিবাসী, অর্থাৎ তিনি ইব্রাহিম আলাইহিস সালামের ভাতিজা। তিনি ইব্রাহিম আলাইহিস সালামের ভাতিজা। তো ইব্রাহিম আলাইহিস সালাম হিজরত করেছিলেন ইরাক থেকে। ইরাকের বাদশাহ যখন তাকে আগুনে পোড়ানোর জন্য আগুনে নিক্ষেপ করার পর তিনি যখন মুক্তি পান, মুক্তি পেয়ে যখন আগুন কাঠগুলি পুড়ে শেষ হয়ে যায়, তিনি বেরিয়ে আসলেন। বেরিয়ে আসার পর তিনি এই অঞ্চল ছেড়ে হিজরত করেন। ইব্রাহিম আলাইহিস সালাম হিজরত করেন। হিজরতের সফর সঙ্গী ছিলেন তার ভাতিজা। তিনি ঈমান আনয়ন করেছিলেন। তাকে নিয়ে তিনি এই অঞ্চল ছাড়েন। অঞ্চল ছাড়ার পর বর্তমান যে জর্ডান, অর্থাৎ তদানীন্তন ফিলিস্তিন, এই ফিলিস্তিনে এই বর্তমান জর্ডান এই অঞ্চলে তিনি বসবাস শুরু করেন, ইব্রাহিম আলাইহিস সালাম এবং লূত আলাইহিস সালাম। তো লূত আলাইহিস সালামকেও নবী বানানো হয়, ইব্রাহিম আলাইহিস সালামকেও নবী বানানো হয়। তো এখানে তার সম্প্রদায়ের কোনো ব্যক্তি ছিল না। এখানে যারা ছিল অন্য সম্প্রদায়ের লোক, অন্য বংশের লোক। লূত আলাইহিস সালামের বংশের কোনো ব্যক্তি ছিল না। তো তখন তিনি আফসোস করে বলেছিলেন যে আমার বংশের লোকজন যদি থাকতো, তাদেরকে নিয়ে আমি তোমাদের এই যে অপমান, আমার মেহমানদেরকে অপমান করা, মেহমানদের সাথে অসদাচরণ করার যে দুঃসাহস তোমরা দেখাও, আমি তাদের নিয়ে প্রতিহত করতাম। তখন ফেরেশতাগণ সংবাদ দিলেন যে আমরা ফেরেশতা। অর্থাৎ নবীগণ কিন্তু গায়েব জানতেন না। নবীগণ গায়েব জানতেন না। লূত আলাইহিস সালামকে তারা সান্ত্বনা দিলেন। সান্ত্বনা দেওয়ার পর এরপর ফাতামাসনা আয়ুনাহুম ফাদুকু আযাবি ওয়া নুযুর, আমি তাদের চক্ষুকে অন্ধ করে দিলাম। অর্থাৎ তাফসীর মুফাসসিরিনগণ বলেছেন তখন ফেরেশতাগণ তাদের পাখা দ্বারা আঘাত করেন। আঘাত করলে তারা এই সকল ব্যক্তিরা অন্ধ হয়ে যায়। ফাতামাসনা আয়ুনাহুম ফাদুকু আযাবি ওয়া নুযুর, আমি তাদের চক্ষুকে অন্ধ করে দিলাম। সুতরাং ফাজুকু, এবং বললাম যে তোমরা আমার শাস্তি আস্বাদন করো এবং আমার সতর্কবাণী যা সম্পর্কে সতর্ক করেছিলাম সেটা স্মরণ করো। ওয়ালাকাদ সাব্বাহাহুম বুকরাতান আযাবুন মুস্তাকির, তাহলে এই ফেরেশতাগণ এখানে লূত আলাইহিস সালামের সাথে যে রাতে এটা গিয়েছিলেন, সাক্ষাৎটা হয়েছিল রাতের বেলায়, আর সকাল বেলায় তাদেরকে শাস্তি দিয়ে ধ্বংস করা হয়। আর রাতের শেষ ভাগে লূত আলাইহিস সালামকে এই অঞ্চল ছাড়তে নির্দেশ দেওয়া হয়। এই ফেরেশতারা এসেছিলেন সর্বশেষ লেটেস্ট সংবাদ জানানোর জন্য লূত আলাইহিস সালামকে, যে এই রাতের শেষ ভাগে আপনি আপনার উম্মত এবং আপনার মেয়ে এদেরকে নিয়ে আপনি বেরিয়ে যাবেন, পিছনের দিকে ফিরে তাকাবেন না। আপনার স্ত্রী ব্যতীত সে পিছনের দিকে তাকাবে, আপনার সাথে বের হবে ঠিকই, কিন্তু পিছনের দিকে তাকাবে, তাকেও পাথর বর্ষণ করে ধ্বংস করা হবে, আর বাকি আপনারা মুক্তি পাবেন। এরপর ওয়ালাকাদ সাব্বাহাহুম বুকরাতান আযাবুন মুস্তাকির, এরপর প্রভাতে তাদের উপর অনবরত অবিরাম শাস্তি অবতরণ শুরু করা হয়। ফাদুকু আযাবি ওয়া নুযুর, তোমরা আমার শাস্তি আস্বাদন করো এবং আমার সতর্কবাণী সম্পর্কে সতর্ক হও। তো তাদেরকে যে শাস্তিটা দেওয়া হয়েছিল সেটা হলো আসমান থেকে পাথর বর্ষণ করা হয়। পাথর বর্ষণ করে তাদেরকে ধ্বংস করা হয়। অর্থাৎ এই পাথরে নাম লিপিবদ্ধ ছিল, যে এই পাথরটা নির্দিষ্ট ছিল কোন পাথরটা কোন ব্যক্তির উপর গিয়ে আঘাত হানবে। এইভাবে তাদেরকে ধ্বংস করা হয়। ধ্বংস করার পর এরপর জিবরিল আলাইহিস সালাম তিনি তার পাখার মাধ্যমে এই জমিনটাকে উঠিয়ে উপরে উঠিয়ে আবার উল্টা করে নিচে নিক্ষেপ করেন। এইভাবে এই লূত আলাইহিস সালামের সম্প্রদায়কে ধ্বংস করা হয়। এই কারণে মুফাসসিরিনগণ বলেছেন, যদি কেউ এই অপরাধে জড়িত হয়, এই অপকর্মে যদি জড়িত হয়, যে অপকর্মে লূত আলাইহিস সালামের সম্প্রদায় জড়িত ছিল, তার শাস্তি হলো এভাবে যে তাকে পাহাড় থেকে বা উঁচু জায়গা থেকে নিচে নিক্ষেপ করে হত্যা করতে হবে এবং পাথর বর্ষণ করতে হবে। তো এইভাবে শাস্তি দিয়ে তাকে হত্যা করতে হবে। তো আল্লাহ তাআলা এইভাবে লূত আলাইহিস সালামের সম্প্রদায়কে ধ্বংস করেছিলেন। এরপরে বললেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর, নিশ্চয়ই তিনি কোরআনটাকে সহজ করেছেন উপদেশ গ্রহণ করার জন্য। ফাহাল মিন মুদ্দাকির, আছে কি কোনো উপদেশ গ্রহণকারী। ওয়ালাকাদ জাআ আলা ফিরআউনান নুযুর, এরপর আল্লাহ তাআলা আরেকটি সম্প্রদায় যাদেরকে ধ্বংস করা হয়েছিল তাদের কথা উল্লেখ করেছেন। তারা হলো মূসা আলাইহিস সালাম যাদের কাছে প্রেরিত হয়েছিলেন, তথা ফিরাউনের সম্প্রদায়ের কথা উল্লেখ করেছেন।
ওয়ালাকাদ জাআ আলা ফিরআউন আন-নুযুর, ফিরআউনের কাছে, ফিরআউন সম্প্রদায়ের কাছে সতর্ককারীগণ এসেছিলেন। কাযযাবু বিআয়াতিনা কুল্লিহা, তারা সকল নিদর্শনকে, সকল মুআজিজাকে তারা অস্বীকার করেছিল। ফাআখাযনাহুম আখযা আজিজিম মুক্তাদির, তখন আমি তাদেরকে পাকড়াও করেছিলাম শক্তিশালী, প্রবল, শক্তিধর শাসকের মতো আমি তাদেরকে পাকড়াও করেছিলাম। তো কাযযাবু বিআয়াতিনা, তারা আমার আয়াত নিদর্শনগুলিকে অস্বীকার করেছিল। কতটা নিদর্শন দেওয়া হয়েছিল ফিরআউনকে? ফিরআউনের সামনে কতটি নিদর্শন প্রেরণ করা হয়? 9টি। 9টি নিদর্শন আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে দিয়েছিলেন, মুআজিজা দিয়েছিলেন, যেই মুআজিজাগুলি ফিরআউনের সামনে প্রকাশ করা হয়। এবং প্রতিবারই ফিরআউন প্রতিশ্রুতি দিয়েছিল, প্রথম 2টা বাদ দিয়ে বাকিগুলার ক্ষেত্রে সে প্রতিশ্রুতি দিয়েছিল, আপনি দোয়া করেন আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলা যদি এই শাস্তিগুলি তুলে নেন তাহলে আমি ঈমান আনয়ন করব। প্রতিবার দোয়া করার পর আবার সে খেয়ানত করত এবং ঈমান আনয়ন করে নাই। তো আল্লাহ তাআলা বলেছেন কাযযাবু বিআয়াতিনা কুল্লিহা, আমার সকল নিদর্শনকে সে অস্বীকার করেছিল। ফাআখাযনাহুম আখযা আজিজিম মুক্তাদির, তখন আমি প্রবল, ক্ষমতাধর, শক্তিশালী শাসকের মতো আমি তাকে পাকড়াও করেছিলাম। আকুফারুকুম খায়র মিন উলাইকুম, এখন আল্লাহ তাআলা একটা তুলনা করেছেন যে আকুফারুকুম খায়র মিন উলাইকুম, যে তোমাদের এই কাফেররা, অর্থাৎ মক্কার কুরাইশ এই কাফেররা, তারা কি উত্তম ওই সকল কাফেরদের চেয়ে, ফিরাউন এবং তার সৈন্য বাহিনীর চেয়ে? না, কুরাইশরা আরো অনেক বেশি দুর্বল ছিল। অর্থাৎ তারা, ফিরাউন সে একজন শাসক, একটা শক্তিধর একটা রাষ্ট্রের সে শাসক ছিল। এমনকি সে বিভিন্ন সময় পারস্যের যে পরাশক্তি পারস্য, এই পারস্যের এদের উপরও বিভিন্ন সময় সে বিজয়ী হতো। এই ফিরাউন সম্প্রদায় তারা এই পারস্যের, এই ইরানের যে শাসকরা ছিল তদানীন্তন, তাদের উপরও তারা বিজয়ী হতো। এমন শক্তিধর এই শক্তিধর ব্যক্তিরা, এদের চেয়েও কি এই মক্কার কুরাইশরা তারা কি উত্তম? তো তাদেরকে যদি আল্লাহ তাআলা সমুদ্রে ডুবিয়ে নিমজ্জিত করে ধ্বংস করতে পারেন, এই মক্কার কুরাইশদেরকে কি ধ্বংস করতে পারেন না? আল্লাহ তাআলা বললেন আকুফারুকুম খায়রুম মিন উলাইকুম, ওই সকল ব্যক্তিদের চেয়ে কি তোমাদের এই কাফেররা তারা কি উত্তম? আমলাকুম বারাআতুম ফিজ জুবুর, নাকি তোমাদের কোনো দলিল আছে, ডকুমেন্ট আর রয়েছে, সনদ রয়েছে পূর্ববর্তী আসমানি কিতাবে মুক্তি পাওয়ার, যে তোমাদেরকে আর কোনো শাস্তি গ্রাস করবে না, এমন কি কোনো ডকুমেন্ট, সনদ রয়েছে তোমাদের? না, সেটাও নাই। তোমাদের এমন কোনো নিরাপত্তাও নাই যে আল্লাহ তাআলা শাস্তি দিয়ে তোমাদেরকে ধ্বংস করবেন না। আমি ইয়াকুলুনা নাহনু জামিউম মুনতাসির, নাকি তারা বলে আমরা সকলেই সংঘবদ্ধ এবং আমরা অজেয়, আমরা বিজয়ী হব। তারা কি সেটা মনে করে? অর্থাৎ মক্কার কুরাইশদেরকে সম্বোধন করা হয়েছে যে নাকি তারা বলে যে জামিউম মুনতাসির, আমরা সকলেই সংঘবদ্ধ, ঐক্যবদ্ধ এবং মুনতাসির, আমরা বিজয়ী, আমাদেরকে কেউ পরাজিত করতে পারবে না, এটা কি তারা মনে করে? সাইহুজামুল জামু ওয়া ইউয়াল্লুনা দুবুর, অচিরেই তাদেরকে পরাজিত করা হবে এবং তারা পশ্চাৎপসারণ করবে। এবং তাই হয়েছে। 8ম হিজরিতে মক্কা বিজয়ের পর, মক্কাবাসী তারা সম্পূর্ণ তারা মোকাবেলা করারই সাহস পায়। মুসলিমদের উপর যে আক্রমণ করবে, একটা প্রতিরোধ যুদ্ধ গড়ে তুলবে, সেটারও তারা সাহস পায়নি। মুসলিমরা বিজিত হয়ে মক্কায় প্রবেশ করেছে। আল্লাহ তাআলা বললেন সাইয়ুহজামুল জামউ ওয়া ইউয়াল্লুনা দুবুর, অচিরেই তাদেরকে পরাজিত করা হবে এবং তারা পশ্চাৎপসারণ করবে। বালিসসাআতু মাউইদুহুম ওয়াসসাআতু আদহা ওয়া আমার, বরং তাদের প্রতিশ্রুতি দিবস হলো কিয়ামত দিবস। অর্থাৎ দুনিয়াতে তো তারা পরাজিত হবেই, এরপর এর চেয়ে বড় যন্ত্রণাদায়ক স্থান হলো কিয়ামত। বালিসসাআতু মাউইদুহুম, বরং কিয়ামত হলো তাদের প্রতিশ্রুতি দিবস। ওয়াসসাআতু আদহা ওয়া আমার, আর এই পরকাল দিবসটা হলো অধিকতর কঠিন এবং তিক্ততর। এখানকার যে শাস্তি, এটা বিষাক্ত শাস্তি এখানে তাদের জন্য প্রস্তুত করে রাখা হয়েছে। ইন্নাল মুজরিমিনা ফি দালালিন ওয়া সুউর, নিশ্চয়ই যারা পাপাচার, কাফের এবং নিশ্চয়ই যারা শিরকে লিপ্ত, এই সকল ব্যক্তিরা ফি দালালিন ওয়া সুউর, তারা পথভ্রষ্টতা
এবং উন্মাদনায় লিপ্ত। ইয়াউমা ইউসহাবুনা ফিন-নারি আলা উজুহিহিম যুকু মাসসা সাকার, এবং ইয়াউমা ইউসহাবুন, স্মরণ করো সেই দিবসের কথা যেদিন তাদেরকে জাহান্নামে টেনে হেঁচড়ে নিয়ে যাওয়া হবে উপর করে, তাদের মাথা নিচের দিক করে বা উপর দিক করে, এরপর শিকলে আবদ্ধ করে, তারপর টেনে হেঁচড়ে গরম পানির উপর দিয়ে টেনে হেঁচড়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে। আল্লাহ তাআলা বললেন ইয়াউমা ইউসহাবুনা ফিন-নার আলা উজুহিহিম, স্মরণ করো সেই দিবসের কথা যেদিন তাদেরকে জাহান্নামে টেনে হিঁচড়ে উপর করে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হবে যুকু মাসসা সাকার, এবং বলা হবে তোমরা সাকার নামক জাহান্নামের শাস্তি আস্বাদন করো। ইন্না কুল্লা শাইইন খলাকনাহু বিকদার, আমি প্রতিটি বিষয় সৃষ্টি করেছি বিকদার, পরিমিত। এটা একটা মহান আয়াত। এই আয়াতটি যে ইন্না কুল্লা শাইইন খলাকনাহু বিকদার, আমি সব কিছু সৃষ্টি করেছি পরিমিত, যতটুক প্রয়োজন সেই অনুযায়ী আমি সৃষ্টি করেছি। আল্লাহ, এটা যদি আমরা দেখি, লক্ষ্য করি যে এই পৃথিবীতে যদি হিংস্র প্রাণীর সংখ্যা বেশি হতো, অধিক পরিমাণ হইতো, তাহলে মানুষের জন্য বসবাস হুমকি স্বরূপ হতো। এখানে আল্লাহ তাআলা পরিমিত কি করেছেন, সৃষ্টি করেছেন। এরপর মানুষের ফসল নষ্ট করার জন্য ইঁদুর এবং পোকামাকড় এগুলি যদি অধিক পরিমাণে সৃষ্টি করতেন, ফড়িং এগুলি অধিক পরিমাণে সৃষ্টি করতেন, তাহলে এটা মানুষের ফসল, মানুষের জীবিকার জন্য হুমকি ছিল। কিন্তু আল্লাহ তাআলা সেটা পরিমিত সৃষ্টি করেছেন। এইভাবে সব কিছু আল্লাহ তাআলা পরিমিত সৃষ্টি করেছেন, যখন যেটা দরকার সেটা সেই অনুযায়ী সৃষ্টি করেছেন। ইন্না কুল্লা শাইইন খলাকনাহু বিকদার, নিশ্চয়ই আমি সব কিছু সৃষ্টি করেছি পরিমিত আকারে। ওয়ামা আমরুনা ইল্লা ওয়াহিদাতুন কালামহিম বিল বাসর, এবং আমার নির্দেশনা হলো একটি মাত্র বাণী, অর্থাৎ আমার একটা মাত্র বাণী, এটাই কিন্তু ফয়সালাকে নিষ্পত্তি করে। যে কোনো ফয়সালা, যে কোনো নির্দেশনা, যে কোনো কাজকে এটা নিষ্পত্তি করে আমার একটি মাত্র নির্দেশনা। কালামহিম বিল বাসর, চোখের পলকের মতো। অর্থাৎ আমি যদি কোনো নির্দেশনা দিই, তাহলে সেই নির্দেশনা একবার বললে সেটা বাস্তবায়িত হয়, এবং কতটা দ্রুততার সাথে বাস্তবায়িত হয়, কালামহিম বিল বাসর, চোখের পলক ফেলার মতো। তো আল্লাহ তাআলা এখানে কিন্তু তার ক্ষমতার, শক্তির জানান দিয়েছে যে যে কোনো বিষয়ে আমি যদি কোনো নির্দেশনা দিই, শাস্তির নির্দেশনা দিই, সেটা কিন্তু আমি একবার বললেই সেটাই কিন্তু বাস্তবায়িত হয়, এবং অতি ক্ষিপ্রতার সাথে বাস্তবায়িত হয়, যা মানুষের চোখের পলক, অর্থাৎ যেটা মানুষের ইচ্ছার বাহিরেও কি হয়, চোখের পলক পড়ে, কখন পড়ে সে সেটাও জানে না, এর চেয়েও বেশি দ্রুততম সময়ে আমার এই নির্দেশনা বাস্তবায়িত হয়। ওয়ালাকাদ আহলাকনা আশিয়াকুম ফাহাল মিন মুদ্দাকির, আমি তোমাদের মতো অনুরূপ অনেক জাতিকে আমি ধ্বংস করেছি, ফাহাল মিন মুদ্দাকির, আছে কি কোনো উপদেশ গ্রহণকারী। ওয়াকুল্লু শাইইন ফাআলুহু ফিজ জুবুর, এবং তারা যা কিছু করেছে, যে সকল অপকর্ম করেছে, সেই অপকর্মগুলি সবগুলি কিতাবে রয়েছে। ফিজ জুবুর, কিতাবে রয়েছে, তাদের আমলনামায় এগুলি রয়েছে। কিভাবে রয়েছে? ওয়াকুল্লু সগীরিন ওয়া কাবীরিন মুস্তাতার, এবং তারা যে সকল ক্ষুদ্র এবং বৃহৎ আমল করেছে সেগুলি লিপিবদ্ধ রয়েছে। তাহলে লিপিবদ্ধ রয়েছে কিতাবে, আমলনামায়, এবং সেই অনুযায়ী তাদের ফয়সালা করা হবে। ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতি ওয়া নাহার, নিশ্চয়ই যারা মুত্তাকি, আল্লাহওয়ালা ব্যক্তি। মুত্তাকির সংজ্ঞা হলো যারা কবিরা গুনাহ পরিহার করে এবং সগীরা গুনাহ পরিহার করে, এবং সেই সাথে যারা ফরজ আমলগুলি আদায় করে, তারা হলো মুত্তাকি। এই মুত্তাকিরা ফি জান্নাতি ওয়া নাহার, তারা থাকবে বাগ বাগিচায় এবং নহর, নদ নদীতে। অর্থাৎ তাদের জন্য এই জান্নাতে বাগবাগিচা থাকবে, এবং সেই জান্নাতে থাকবে অসংখ্য নহর, নদীনালা থাকবে, এবং তাদের যে প্রাসাদগুলি হবে সেই প্রাসাদের তলদেশ দিয়ে এই নহরগুলি প্রবহমান থাকবে। ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতি ওয়া নাহার, নিশ্চয়ই মুত্তাকিরা থাকবে
বাগবাগিচায় এবং নদ নদীতে, ফি মাকআদি সিদকিন উপযুক্ত আসনে, ইনদা মালিকিন মুক্তাদির ক্ষমতাদার শক্তিশালী সর্বময় কর্তৃত্বের অধিকারী আল্লাহ তাআলার নিকটে। তো দেখেন, জান্নাতীদের আসন হবে ফি মাকআদি সিদকিন উপযুক্ত আসন, যেটা তাদের জন্য, জান্নাতীদের জন্য যেটা উপযুক্ত, এমন আসন আল্লাহ তাআলা দান করবেন ইনদা মালিকিন মুক্তাদির ক্ষমতাদার শক্তিশালী আল্লাহ তাআলার নিকট। আল্লাহ তাআলা তাদেরকে এই সুউচ্চ আসন দান করবেন। তো তাহলে আজকের আলোচনায় আমরা যে কয়েকটি বিষয় জানতে পারলাম, যে কিয়ামতের প্রথম আলামত হলো, ছোট আলামত, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন। তিনি পৃথিবীতে এসেছেন, কিয়ামতের প্রথম আলামত প্রকাশ পেয়ে গেছে। এরপর দ্বিতীয় আরো একটা আলামত যেটা প্রকাশ পেয়েছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে, সেটা হলো চন্দ্র বিদীর্ণ হওয়া। চন্দ্র বিদীর্ণ হয়েছিল এবং জাবালে আবু কুবাইস নামক এই পাহাড়ের দুই পাশে দুই খণ্ড ফালি আকারে লোকজন দেখতে পেয়েছিল, কিন্তু তবুও মক্কার কুরাইশরা ঈমান আনে নাই। এরপর আল্লাহ তাআলা অসংখ্য জাতিকে ধ্বংস করেছিলেন, তাদের ধ্বংসের ইতিহাস উল্লেখ করেছেন, এবং প্রতিবার ইতিহাস উল্লেখ করার পর তিনি বলেছেন, আহালমি মুদ্দাকির, আছে কি কোনো ব্যক্তি, যে ব্যক্তি তাদের এই ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করবে। সুতরাং এই সম্বোধন শুধুমাত্র এই সেই যুগের লোকদের ক্ষেত্রে নয়, বরং আমাদের প্রতিটি মুসলিম কাফের সকলের জন্য এই সম্বোধন। সুতরাং পূর্ববর্তী ইতিহাস থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। এরপর আল্লাহ তাআলা যে সকল ব্যক্তিরা জান্নাতি হবে তাদের জন্য যে নিয়ামত রাখবেন, জান্নাত প্রস্তুত করে রাখবেন, সেই নিয়ামতের কথা উল্লেখ করেছেন। তো আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই সকল কোরআন হাদিস, এই সকল বিষয়ে আমরা গবেষণা করার মাধ্যমে, এই সকল বিষয়ে আমাদেরকে পাণ্ডিত্য অর্জন করার মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্যশীল বান্দা হওয়ার তৌফিক দান করেন। আমিন। আকুলু কাউলি হাদা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار. ربنا إنك من تدخل النار فقد أخزيته وما للظالمين من أنصار. ربنا إننا سمعنا مناديا ينادي للإيمان أن آمنوا بربكم فآمنا. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد.